আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা ক্লাস। আজকে আমরা শিখব কি? আজকে আমরা একটা কার্টুন ভিডিও বানানোর কিছু অল্প একটু অংশ শিখব। হ্যাঁ, কার্টুন ভিডিও বানানোর অল্প একটু অংশ শিখব। আমরা এভাবে আস্তে 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 আমরা সামনের দিকে এগোবো। তো প্রথমে কি করব দেখুন, প্রথমে হচ্ছে যে যতগুলো আমাদের ক্যারেক্টারের প্রজেক্ট ওপেন করে নিয়েছি। হ্যাঁ, আপনারাও আপনাদের একটা প্রজেক্টের মধ্যে ক্যারেক্টারগুলো রাখবেন। হ্যাঁ, আপনাদের গল্পের মধ্যে যতগুলো ক্যারেক্টার লাগবে ওই ক্যারেক্টারগুলো একটা প্রজেক্টের মধ্যে রাখবেন, রেখে ওপেন করে রাখবেন গেল। এরপর আরেকটা প্রজেক্ট রাখবেন পাশে। এই প্রজেক্টের মধ্যে প্রথমে আমরা কি নিয়ে আসবো? ভয়েস নিয়ে আসবো। ঠিক আছে, সেই জন্য আমরা কোথায় যাব? এখন আমরা ভয়েসে চলে যাব। ভয়েসে আমি যে ফোল্ডার রেখেছি ওই ফোল্ডারে চলে আসলাম। আপনারা আপনাদের ভয়েসটা যে ফোল্ডারে রাখবেন ওখানে চলে আসবেন। এসে এই যে ভয়েসটা, এই পার্ট 1 যে লেখা আছে এই ভয়েসটা দিয়ে আমি কিছু অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো। তো এই ভয়েসটাকে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, এই যে এটা আসলে ওকে দিয়ে দিবেন, হয়ে গেল। এরপর ভয়েসটা দেখুন, এখানে অল্প একটু দেখা যাচ্ছে। খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখুন এখানে কি অল্প একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন আপনি একটু লাল লাল বোঝা যেতেছে, তার মানে ভয়েসটা চলে এসেছে। হ্যাঁ, এখন এই ভয়েসটা তো অনেক বড়, তাই কি করতে হবে? আমরা এই ঘরগুলোকে এভাবে হালকা একটু টান দিব। হ্যাঁ, এই যে বেশি না, এই যে টান দিলাম। টান দেওয়ার পরে কিবোর্ড থেকে F5 চাপ দিব, যে ঘর হয়ে গেল। চাপ দিতে থাকবো, তাহলে আমাদের ভয়েস যতদূর পর্যন্ত না ততদূর পর্যন্ত কিন্তু ঘর নেওয়া অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই ভয়েসে কতটুকু কাজ করব একটু দেখে নিই। হ্যাঁ, মানে আমি তো অনেক বড় ভিডিও বানাবো না, তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আর এই ভয়েসটা আমি আপনাকে দিয়ে দিব। আমি আপনাদেরকে বেলা কত আমি এই ভয়েসটা আমি আপনাদেরকে দিয়ে কত দিব। হলো আচ্ছা, সেদিকে খেয়াল আছে? আচ্ছা আজ দেখি। কাঠকুড়াতে যাসনি কেন? এতদূর পর্যন্ত আমরা অ্যানিমেশন করব, ভয়েসটা মা, ওই পর্যন্ত রাখবো। আজ আমার শরীরটা একটু ভালো লাগছে না, ঠিক আছে, তাই ভয়েসটা আমরা যাইনি। ওই পর্যন্ত রাখবো। আচ্ছা দেখি, কি দিয়ে মা রান্না আর হবে মেয়ে শুনি? কথা বলছে। যা, হ্যাঁ? এক্ষুনি জঙ্গলে মা যা, আর মেয়ে কাঠ কথা কুড়িয়ে আন। বলছে। এই আমি অ্যানিমেশনটা বসলাম, আমরা কাঠ করবো। আনলে তবে চুলো মা ধরাবো। আর মেয়ে কথা বলছে। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে 26 সেকেন্ড পর্যন্ত অথবা আমরা 27 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করবো, বাকি ভয়েসটা কেটে দেবো। হ্যাঁ, তো এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে স্প্লিট অডিও করার পরে এখান থেকে অডিওটাকে সিলেক্ট করে শিফট চাপ দিয়ে F5 চাপ দিয়ে কেটে যাবো। আচ্ছা, এই 27 সেকেন্ড পর্যন্ত অডিওটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমার আগেই মানে ভয়েসটা কেটে রাখার দরকার ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য কাটতে পারিনি। ঠিক আছে, তো আমি এখানে কেটে নিলাম। তো এটা আপনার শেখার দরকার নেই। তো আপনাকে 27 সেকেন্ড পর্যন্ত ভয়েস দিয়ে দিব, জাস্ট আপনি এখানে ইম্পোর্ট করবে। এরপর আমরা কি করব? ভয়েস নেওয়ার পরে লেয়ার নিব। হ্যাঁ, ভয়েসের লেয়ারটা সবসময় ওপরে থাকবে, মাথায় রাখবেন। 2 নম্বর লেয়ারে আমরা কি করব? এখন একটা ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, তো দুটো মা আর মেয়ে কথা বলছে, তাহলে আমরা কি করতে পারি এখানে? আমরা এখানে করতে পারি যে মা আর মেয়ে মা আর মেয়ে বাড়ির বাইরে কথা বলতেছে। ঠিক আছে, তো এই অ্যানিমেশনটা করব। তাহলে কি করব? আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। প্রথমে লেয়ার নিলাম, এখন চলে যাবো আমাদের ফোল্ডারে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওইখানে চলে যাবে। এইখানে চলে আসলাম। চলে আসার পর এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এসে টান দিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, এই যে ছেড়ে দিলাম। এরপরে ফ্রি ট্রান্সফার টুলটা ওপেন করার পরে অ্যাঙ্কার পয়েন্টটা এইখানে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই যে চারকোনা যে আমাদের ঘরটা, হ্যাঁ এটাই কিন্তু মেন ঘর, এটার মধ্যে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে সুন্দর করে এখানে জাস্ট বসিয়ে এটাকে পজিশন মতো বসিয়ে দেবো, হয়ে গেল। এখন আমরা কি করবো? ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে আমরা লক দিয়ে রাখবো। এই যে লক দিয়ে রাখলাম। ওকে, লক দিয়ে রাখলাম। হ্যাঁ, সুন্দর করে কিন্তু আমরা লক দিয়ে রেখেছি। আমার মনে হয় ভয়েসটা খুবই আস্তে শোনা যাচ্ছে, তাই তো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, লক দিয়ে রাখলাম। এখন আমরা আরো 2টা লেয়ার নেবো। হ্যাঁ, 2টা লেয়ারে 2টা ক্যারেক্টার রাখবো, একটা হচ্ছে মা, একটা হচ্ছে মেয়ে। ওকে, তাহলে এখানে আমরা একটা লেয়ারে মাকে নিয়ে আসবো, এই যে মা। ঠিক আছে, হ্যাঁ, এই যে Ctrl+C দিয়ে কপি করে আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে মাকে নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা এখানে কি করব? মাকে নিয়ে এসে ফ্লিপ হরিজেন্টাল করার পরে মাকে আমরা এই যে এখানে দাঁড় করিয়ে রাখবো। কিংবা আমরা এখানে আরেকটা অ্যানিমেশন করতে পারি যে আচ্ছা, আমরা এটাকে মা বানাবো না, আমরা বানাবো হচ্ছে আরেকটাকে মা বানাবো। হ্যাঁ, আমরা এটাকে মা বানাবো।
ঠিক আছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা কি করব, মাটা একটু এদিক থেকে হেঁটে আসবে আর এখানে বাচ্চাটা বসে থাকবে। ওকে, তাহলে বসে থাকার যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারকে আমরা এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমার কাছে অন্য একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারকে মানে বসে থাকা ক্যারেক্টার লাগবে। হ্যাঁ, আমাদের কিন্তু বসে থাকা ক্যারেক্টার লাগবে। তো এখানে আমার একটা বসে থাকা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারকে আমি এখানে ইম্পোর্ট করব। ওকে, আমাদের দাঁড়িয়ে থাকা ক্যারেক্টার, হাঁটা ক্যারেক্টার, বসে থাকা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু আমাদের আগে থেকে ডিজাইন করা থাকতে হবে। তো বসে থাকা ক্যারেক্টারকে আমরা কি করলাম, এখানে ইম্পোর্ট করলাম। হ্যাঁ, এই যে দেখুন, বসে থাকা ক্যারেক্টারকে আমরা কি করলাম, ক্যারেক্টারকে সুন্দর করে পজিশন মতো করে কি বসিয়ে রাখলাম। এখন এর মা কি করবে, হেঁটে হেঁটে বাচ্চার কাছে আসবে, তাকে তাকে বকবে। ভয়েসটা হচ্ছে এইরকমই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মা যখন হেঁটে হেঁটে আসবে, আমরা চাইতেছি মাটা হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত হেঁটে আসুক। কিন্তু দেখুন আমাদের ভয়েস কিন্তু এখানে 1 সেকেন্ডের একটু পরেই কথা শুরু হয়ে গেছে। তাহলে তো মা 5 সেকেন্ড পর্যন্ত হাঁটতে পারবে না, কথা শুরু হয়ে গেছে। আমরা চাইতেছি মাটা 5 সেকেন্ড পর্যন্ত হাঁটবে, হেঁটে 5 সেকেন্ডের পর থেকে মা এসে কথা বলবে। তাহলে ভয়েসের এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, ছোট্ট গোল। দেখুন আমি আবার দেখাই ভালো করে, চিহ্ন দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দিই। এই যে দেখো, এই যে গোল চিহ্ন আছে, এটাই হচ্ছে কি ফ্রেম। এই গোল চিহ্নের নাম হচ্ছে কি ফ্রেম। ওকে, তাহলে আমরা এই কি ফ্রেমটাকে একটা ক্লিক করব। ক্লিক করলাম, এখন আরেকটা ক্লিক করে টান দিয়ে একটু 5 সেকেন্ডের পরে নিয়ে যাবো। এই যে 5 সেকেন্ড, এটা এই যে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখুন কি হইলো, এই পর্যন্ত কিন্তু আমরা একটা ফাঁকা জায়গা পেয়ে গেলাম। এই পর্যন্ত কিন্তু ভয়েসটা আর শোনা যাবে না। এখান থেকে এই 5 সেকেন্ড পর্যন্ত মাটা কিন্তু হাঁটতে পারবে সুন্দর করে। এরপরে 7 সেকেন্ড থেকে কথা শুরু হবে। ওকে, আর ভয়েসটা যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত কিন্তু আমরা কি নিয়ে নিব, আমরা কিন্তু ঘর নিয়ে নিব। F5 দিয়ে ঘরগুলা নিয়ে নিব। ঠিক আছে, আমাদের ঘর কিন্তু দেখি আমাদের ভয়েসটা কতদূর পর্যন্ত আছে। ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের ভয়েসটা ছিল 27 সেকেন্ড পর্যন্ত। আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, 27 সেকেন্ড পর্যন্ত ছিল। আমরা এখানে 5 সেকেন্ড একটু বাড়ালাম, দিয়ে 32 সেকেন্ড পর্যন্ত আসছে। হ্যাঁ, আমাদের ভয়েসটাকে, এই ভয়েস কিন্তু আগে কেটে রাখতে হবে, নয়তো কিন্তু ভেজাল হবে। হ্যাঁ, তো ভয়েস যতদূর তত পর্যন্ত আমরা কিন্তু কি করে নিলাম, ঘর নিয়ে নিলাম। হ্যাঁ, এরপর মা ক্যারেক্টারটা এখানে ইম্পোর্ট করলাম, হাঁটা ক্যারেক্টারটা। এখন আমরা কি করব, 5 সেকেন্ডের এখানে এসে স্লাইড বাটন এখানে রাখবো। হ্যাঁ, এই যে 5 সেকেন্ড না তো, মানে কথা শুরু হওয়ার আগে স্লাইড বাটন রেখে হাঁটা ক্যারেক্টারকে নিয়ে এসে মানে একটু কাছে নিয়ে আসলাম। কাছে নিয়ে আসার পরে আমরা এখন এখানে ক্লাসিক টিউন দিয়ে দিব, দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমরা কি ফ্রেমের পরে ঘরটাকে সিলেক্ট করে F7 দিয়ে ঘরটাকে কেটে দেবো। এখন এখানে মায়ের ক্যারেক্টারটা নিয়ে আসবো, দাঁড়িয়ে থাকা কিন্তু কন্ট্রোল সি কপি করে মায়ের দাঁড়িয়ে থাকা ক্যারেক্টারকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। অনিয়ন স্ক্রিনটা ওপেন করে, আপনার এগুলো জানেন, ঠিক আছে, অনিয়ন স্ক্রিনটা ওপেন করে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দেবো। ঠিক আছে, ওকে, সুন্দর। অনিয়ন স্ক্রিনটা ওপেন করে আমরা এটাকে মা ক্যারেক্টারকে পজিশনের মতো বসিয়ে দিলাম। এখন মা ক্যারেক্টারটা কথা বলবে। হ্যাঁ, কথা বলবে। তো এটা আমরা কি করব, প্রথমে এ পর্যন্ত কাজ শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে যে ভয়েসটাকে কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি হিয়ার, ভয়েসের লেটারকে কপি করার পরে আমরা মা ক্যারেক্টারের ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকার পরে এইখানে আবার ভয়েসটা পেস্ট করব। হ্যাঁ, পেস্ট লেয়ার করলাম। পেস্ট লেয়ার করে যতদূর পর্যন্ত ভয়েস অতদূর পর্যন্ত আমরা ঘর নিয়ে নিব। হ্যাঁ, এই যে 5 দিয়ে ঘর নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে ঘর নিয়ে নিলাম। এখন আবার এই যে মাথার ভিতর ঢুকবো, ঢুকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার করব। পেস্ট লেয়ার করে যতদূর পর্যন্ত ভয়েস ততদূর পর্যন্ত আমরা ঘর রাখবো। বাকি ঘরগুলো শিফট F5 দিয়ে কেটে দেবো। ওকে, হয়ে গেল আমাদের ঘরটা নেওয়া। এখন মা যখন কথা বলবে তখন লুপ করে দেবো, যখন কথা বলবে না তখন সিঙ্গেল ফ্রেম করে দেবো। এই জন্য আমরা জুম করবো, এখান থেকে কিন্তু কথা শুরু। বেলা কত? এই যে দেখো, আর এই যে দেখুন এখানে মা কিন্তু কথা বলতেছে, এটা কিন্তু লুপ আছে তাই। এই যে দেখুন, এই যে দেখুন, আমি আবার দেখে আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে এখানে লুপ আছে, এই যে এটা হচ্ছে লুপ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লুপ, এই লুপ আছে, সেই জন্য কিন্তু কথা বলতেছে। আমাদেরকে কিন্তু এই সিঙ্গেল ফ্রেম করতে হবে। সিঙ্গেল ফ্রেম করে দিলাম। এখন কিন্তু সে আর কথা বলতেছে না, ঠোঁট নড়তেছেন। তো যখন তার কথা শুরু হবে তখনই আমরা ঠোঁটটা নড়িয়ে দিব। স্লাইড বাটন সাথে এখানে রাখলাম, এখান থেকে তার কথা শুরু, সেই জন্য স্লাইড বাটন এখানে রাখলাম। টোটাকে ক্লিক করে লুপ করে দিই। বেলা কত হলো সেদিকে খেয়াল আছে?
এই যে এখানে কথা নেই, সেই জন্য আবার ঠোঁটটাকে সিলেক্ট করে যে সিঙ্গেল ফ্রেম, আ- আবার আজ কাট করাতে যাসনি কেন? আবার যে সিঙ্গেল ফ্রেম করে দিলাম, কথা শেষ। মা এই মেয়ের কথা বলে আমরা কিছুই করবো না, যায়নি। আমরা জাস্ট মায়ের ক্যারেক্টার কে দিয়ে রান্না শুধু মায়ের কথা বলার ক্যারেক্টারের ভিতর ঢুকেছি, সেজন্য মায়ের ঠোঁটটা শুধু নাড়ি দেবো। মেয়ে যখন কথা বলবে তখন আমরা কি করব, চুপ থাকবো। এই যে কে দিয়ে রান্না হবে শুনি? এই যে সিঙ্গেল ফ্রেম, যা আবার যা এটা এক্ষুনি জঙ্গলে যা, কাঠ কুড়িয়ে আন। এটা এত বোঝানোর কিছু নেই, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই আমি এই যে আবার কত শুরু, এই যে লুপ করে এই আমি বসলাম। এই যে ঠোঁট চলতেছে, কাঠ আনলে তবে চুলো ধরাবো। এই যে কথা শেষ, সিঙ্গেল ফ্রেম করে দিলাম। আচ্ছা মা, এই যে মেয়ে কথা আমি বলতেছে। এখনই যাচ্ছি। এখন আমাদের ক্যারেক্টার কিন্তু চুপই আছে, ওকে, হ্যাঁ এটাই করে নেব। হ্যাঁ, এরপর আমরা কি করব, মেয়ে ক্যারেক্টার ভিতর যাব। এই যে মেয়ে ক্যারেক্টার ভিতর ঢুকে আবারও যে পেস্ট লেয়ার করতে, আমরা যে ভয়েসের লেয়ারটা কপি করেছিলাম ওটা কিন্তু পেস্ট করতে হবে, করে দিলাম। এখন এই মাথার ভিতর বুটো করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার করে দেব। এখন মেয়ে ক্যারেক্টারটা দেখি, হ্যাঁ ঠোঁট কিন্তু সিঙ্গেলই আছে, থাক। তাহলে যখন মেয়ে ক্যারেক্টারটা কথা বলবে, ও আচ্ছা, তাহলে ভয়েস যতদূর ততদূর পর্যন্ত আমাদের ঘর নিতে হবে, তো ঘরটা F5 দিয়ে নিয়ে নিলাম। হ্যাঁ ওকে, সুন্দর নিয়ে নিলাম। এখন এই যে এখান থেকে কিন্তু মেয়ে ক্যারেক্টারের কথা শুরু, ওকে। তাহলে এই যে আবার মা, আজ আবার আমার শরীরটা একটু ভালো লাগছে না, এটাই আবার তাই যাইনি। এই যে আমার মায়ের মেয়ের কথা শেষ, কে দিয়ে রান্না হবে শুনি? সিঙ্গেল ফ্রেম করে রাখলাম। হ্যাঁ, এখন মা কথা বলতেছে, মায়ের কথা দেখি শেষ হয়ে কোনটা। আচ্ছা মা, এই যে 29 থেকে আবার মেয়ের কথা শুরু, আবার লুপ করে দেবো। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। ওকে, তাহলে মেয়ের কথাটা শেষ হয়ে গেল, আমাদের ভয়েসও শেষ। এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ, ঠিক আছে, আপনাদের কাজ দিয়ে দিলাম এই পর্যন্ত। এইটুকু অ্যানিমেশন করে আমাকে দেখাবেন, এর পরের স্টেপটা দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপরে এই ভয়েস অনুযায়ী মা আর মেয়ে কীভাবে কথা বলবে এটা আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয়েসটা আমি দিয়ে দিব, ঠিক আছে। ভয়েস অনুযায়ী এই অ্যানিমেশনটা সুন্দর করে ফেলবেন।